প্ল্যানচেট নেই। প্ল্যানচেট এটা সবারই এটা জানার খুব ইন্টারেস্টিং বিষয় যে প্ল্যানচেট কিভাবে করা হয়, মানে প্ল্যানচেট করতে গেলে কি কি নিয়মাবলী লাগে, প্ল্যানচেট কি সত্যি হয় যে আত্মা কি তার মধ্যে আসে, তো সে কি সত্যি কথা বলে, বা তাকে যেগুলো জিজ্ঞাসা করা হয় সেগুলো কি সে সত্যি সত্যি বলে, এই বিষয়ে তোমার কি প্রথম কথা, প্ল্যানচেট আমি করতে সবাইকে বারণ করবো, এটা আমার প্রথম কথাই। হুম, আর না জেনে তো করা একদম ভুল, আচ্ছা একদম অন্যায়। আচ্ছা কারণ যদি গেম হিসাবেই দেখেন প্ল্যানচেটকে, অনেকে দেখে তো অ্যাকচুয়ালি এটা গেম না, তবু বলছি, তাহলে কিন্তু দ্য মোস্ট ডেঞ্জারাস গেম। আচ্ছা আপনি যে ডেঞ্জারাস কথাটা বললেন, ডেঞ্জারাস কথাটা কিন্তু এই জায়গায় ইউজ হয় প্ল্যানচেটের ক্ষেত্রে। আচ্ছা এতই ডেঞ্জারাস গেম এটা, দেখো, এতই ডেঞ্জারাস বা এতই ভয়ানক একটা ক্রিয়া বলতে পারেন, যেখানে তিল থেকে তাল কষলে কিন্তু আপনার জীবন কিন্তু ওখানে একদম ধ্বংস হয়ে যাবে। আচ্ছা আমাকে অনেকে বলেছে যে এই মেয়েটাকে নিয়ে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে, এই মেয়েটাকে নিয়ে প্ল্যান করতে, আমি কিন্তু করিনি। আচ্ছা এটা নয় যে আমি ভয় পেয়ে গেছি বলে করিনি, ন। প্ল্যানচেটে কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো, সেই লটা মেনে করতে হবে। আচ্ছা বুঝতে পেরেছেন না? আমি আবেগের বসে ধুম করে বসে গেলাম প্ল্যানচেট করতে, এটা নিয়ম না। আচ্ছা যিনি করেছেন উনি ল মেনেই করেছেন, আমি সেটা বলছি না, কারুকে আমি ছোট করছি না, উনি একজন ভালো লোক, ভদ্রলোক, উনি ওইভাবেই করেছেন, ল মেনেই করেছেন, সেটা না। কিন্তু যেমন ধরুন, এই যে প্ল্যানচেটের যে ভাগগুলো হয়, আগে 7খানা ভাগ ছিল প্ল্যানচেটে আচ্ছা টোটাল অকাল সায়েন্সের মধ্যে, এখন 2টো ভাগ কমে হয়েছে 5খানা। তার মধ্যে সব থেকে বেস্ট যেটা বলি আমরা, সেটা হচ্ছে আউজা বোর্ড দিয়ে বা অজা বোর্ড, আর আমরা আমাদের ভাষায় বলি হচ্ছে ইউজি বোর্ড। আচ্ছা ঠিক আছে? সেই বোর্ডের সাজে একটা ট্রায়াঙ্গুলার বোর্ড, এবার তিন তিন কোনা টাইপের এরকম বোর্ড থাকে, পানের মতন অনেক সময় হয়, বা এমনি থাকে বোর্ডটা, ঠিক আছে? ওই বোর্ডটাকে তৈরি করতে হয়। আচ্ছা আপনি ওই বোর্ডটা যদি কাঠের দোকান থেকে বানিয়ে নিয়ে গিয়ে একটা নেট থেকে আপনি একটা ইজির পেজ নিয়ে আপনি তার মধ্যে আঠা দিয়ে আটকে দিয়ে আপনি বসে গেলেন ট্রানজিট করতে, মাপ করবেন, কোনো স্পিড আসবে না। আচ্ছা ওটা ওটা পুরোপুরি কিন্তু একটা মনোরঞ্জনের মতো ঘটনা ঘটবে। তাতে কি হবে, 10 জন দেখবে আর 10 জনের মধ্যে 8 জন বলবে পুরোপুরি ফেক, প্ল্যানচেট পুরোপুরি ফেক। অ্যাকচুয়ালি সেটা নয়। যদি আপনি প্রপার ওয়েতে আপনি যদি প্ল্যানচেট করেন, স্পিরিট আসতে বাধ্য, যদি সে রিভার্স না হয়ে গিয়ে থাকে। রিভার্স, রিভার্স, রিভার্স মানে রিভার্স মানে পুনর্জন্ম। পুনর্জন্ম, মানে সে যদি পুরো জন্ম না পেয়ে থাকে, না পেয়ে থাকে তাহলে কিন্তু সে আসবে, আসবে। একদম 100% আসবে। সেটা কি ওই মানে পার্টিকুলার ওই যে বক্সটা তার তার মধ্যে আসবে, না যিনি কোর্স কোর্স তার মধ্যে আসবে? এইটা দু প্রসেস আছে, একটা হচ্ছে যে নিজের শরীরের মধ্যে আনতে পারে, আচ্ছা আর নচেত পেন খাতা লেখা থাকে তার শরীরের মধ্যে, ওটা তার শরীরের মধ্যেই আছে, মিথ্যে বলবো না। সে তার শরীরের মধ্যে এসে অনেক সময় ভয়েস দিয়ে বলে, ভয়েসটা খুব সাংঘাতিক হয়, আচ্ছা ঠিক আছে? আর যদি বাই রিটেনে করতে হয়, রিটেন যদি করে, সেটাও করা যায়, সেটাও অনেক সময় হয়। কিন্তু আপনাকে ওয়েটা ঠিক রাখতে হবে। বারবার বলছি, আপনাকে প্রপার ওয়েতে করতে হবে কাজ। যদি আপনি না করতে পারেন, আর একজন স্পিরিটকে যখন একবার প্রথমবার বাধা পড়বে, বারবার বলছি, ধরুন আপনি প্ল্যানচেট করতে বসেছেন, ঠিক আছে, এবং আপনি কোনো একজনের স্পিরিটকে ডাকলেন, কল করলেন, অ্যাকচুয়ালি ওটা ইউজি বোর্ডে 3জন করতে হয় একসাথে, ঠিক আছে? ইউজি বোর্ডে যে মেন থাকবে সে একদম, এই যে এরকম কোনা থাকবে, যে কোনার যে মুখে যে মেন লোক থাকবে, যে মিডিয়াম থাকবে, সে ওখানটা বসবে, বাকি দুজন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, ঠিক আছে? প্ল্যানচেট যিনি করবেন, হ্যাঁ, নিয়মাবলীর মধ্যে তাকে কিন্তু ওই ইউজি বোর্ডটা, মেন বোর্ডটা, এটা কিন্তু নিজের হাতে বানাতে হবে। এটা কিন্তু প্রথম রুল। এবং সেটা বলবো, বলে দিচ্ছি, কিন্তু কেউ কিন্তু জিনিসটাকে মানে করলেও, এটা আমি আমি আমার মনে হয় আমি বললে পরেও আপনারা রেডি করতে পারবেন না। সেটা হচ্ছে কফিনের কাঠ থেকে তৈরি করতে হয়। ওই যে আমরা বোর্ডটা তৈরি করি, সেই বোর্ডটা কিন্তু কফিনের কাঠ থেকে বোর্ডটা তৈরি করতে হয়, এবং সেই কফিনের কাঠ আপনাকে জোগাড় করতে হবে, সেসব আমরা জানি না, ঠিক আছে? যদি প্রপার ভাবে কফিনের কাঠ থেকে তৈরি করে তার মধ্যে আপনি হয়তো আপনি সেটা করতে পারেন, নেট থেকে আপনি ইউজি বোর্ডের মেন কাগজটা নিয়ে নিলেন, আপনি নেট থেকে ওটা ডাউনলোড করলেন, কিন্তু মেন হচ্ছে কফিনের কাঠ। ওই কফিনের কাঠটার ওপর সেটাকে পেস্ট করতে হবে। পেস্ট করার পর চাকা থাকে, একটা চাকা সেটিং করতে হয়, অনেক ধরনের জিনিস থাকে, পেন থাকে, খাতা থাকে, তবে গিয়ে সে স্পিরিট কিন্তু আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন আপনারা বসবেন, সে বসার পর কিন্তু এই যে মোম দ্বারা যে সার্কেলটা করবে, সেই সার্কেলটা কিন্তু মৃত্যুঞ্জয় হবে।
বুঝতে পারছেন তো? বা গুপ্ত মন্ত্র কিছু থেকে থাকে, সেটা আপনারা করতে পারেন। যারা তান্ত্রিক থাকবে তারা বেটার ভালো বলতে পারবে, যারা করবে এইসব। তুমি কি প্ল্যানচেট করো? হ্যাঁ, করি। তুমি মানে এর আগে কাকে নিয়ে প্ল্যানচেট করেছো সেটা যদি একটু দর্শকদের বলো। কাকে নিয়ে বলতে? মানে কোন আত্মাকে, মানে যে রিভার্স হয়ে যায় এরকম কোন আত্মা যাকে নিয়ে করেছো, তাতে তুমি কি জানতে পেরেছো? ওরম ভাবে বলা যায় না। আমার নিজের কেরিয়ারে বলতে পারেন আমি টোটাল মিলিয়ে 12 বছরে প্রায় ওই মেরে কেটে 12 থেকে 14টা প্ল্যানচেট হয়ে যাবে। বুঝতে পারছেন তো? মানে প্ল্যানচেট কেউ প্রতিদিন করে না, এরকম হয় না, সম্ভব না। আমার শরীরে অত এনার্জি বা কারোর শরীরে অত এনার্জি নেই। সেই এনার্জিকে নিজের শরীরের মধ্যে নিয়ে আসা সার্টিফিকেট ব্যাপার না। তো এরকম তার মধ্যে বলতে পারেন আপনি মোটামুটি 7 থেকে 8টা সাকসেস আছে। আচ্ছা, ঠিক আছে, বাকিগুলো আসেনি বা কোনো কারণে রিভার্স হয়ে গেছে। আচ্ছা, এরকম একটা প্ল্যানচেট আমি করেছিলাম গোড়া বাজারে, আমি মনে আছে আমার। আর প্ল্যানচেট করতে গেলে সবসময় পারমিশন নিতে হয়। পারমিশনটা কিসের? যার আপনার প্ল্যানচেট করবেন তার পরিবারের, এক তো তার পরিবার পারমিশন নিতে হয়। যদি তার পরিবারে কেউ না থাকে তাহলে চার্চের থেকে পারমিশন নিতে হবে, ফাদারের থেকে পারমিশন নিতে হবে, বা আমাদের যিনি গুরুদেব আছেন সেই গুরুদেবের কাছ থেকে পারমিশন নিতে হবে। এটা আমাদের সনাতন ধর্ম, গুরুদেবের কাছ থেকে পারমিশন নিতে হবে। আর নচেত আপনার চার্চের ফাদার থেকে পারমিশন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পারমিশন একটা লাগে। তার মধ্যে লিখিত পারমিশন করে দিতে হবে, স্ট্যাম্প এরকম ব্যাপার নয়। তার মুখের কথাটাই আমাদের কাছে অনেক মানে বহুমূল্যবান। ঠিক আছে, এরকম একটা প্ল্যানচেট আমরা গোড়াবাজারে আমি করেছিলাম আজ থেকে প্রায় 3-4 বছর আগে, ওই এরও আগে, কোভিডেরও আগে। সেই প্ল্যানচেটের অভিজ্ঞতাটা কিন্তু আমার মনে আছে। এবং আমি মিডিয়াম ছিলাম না, মিডিয়াম ছিল তার নিজের ছেলে, আমি বাউন্ড করেছিলাম। এটা একটা বলি জিনিসটাকে, আপনি বললেন যে এই রোমহর্ষক একটা ঘটনা, সেটা আমার জীবনে হয়েছিল এবং আমার দাদার জীবনে হয়েছিল একসাথে। সেটার নাম ছিল পার্থ, আমি তাও বলি সেটা। নামটাও বলে দিলাম আমি, পার্থ মন্ডল সম্ভবত তার নামটা। তো আমি ওর মাকে উনি ডেকেছিলেন, ও ডেকেছিল, তো আমি বাউন্ড করেছিলাম যে 13 দিনের মধ্যে টাকাটা ঠিক নয়। আর তাও সবচেয়ে বড় কথা, মিডিয়ামটা আমি বলেছিলাম আপনি হবেন না, ঠিক আছে, কিন্তু কিছুতেই শোনেনি, উনি নিজে মিডিয়াম হয়েছিল। মানে আপনি বিশ্বাস করবেন না দাদা, যখন শরীরের মধ্যে প্রবেশ করেছে তখন আমরা বুঝতে পারছি জিনিসটাকে, ফিল করে আমরাও যেটা উপলব্ধি করছি জিনিসটা এসছে, গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। মানে পরিষ্কার ওর মা কথা বলছে, আমরা ওখান থেকে পাশে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এতটাই ক্লিয়ার। আর ওটা ডাইরেক্টলি একদম গলা থেকে ভয়েস লেখালেখির ব্যাপার না, বুঝলেন তো? তো এইটা মানে বিশ্বাস করুন, মানে ছিল 5-7 মিনিট, যেহেতু লাস্টে এবার তো এই ধরনের স্পিরিট তো দেখতে চাইবেই, আসলে তো সচরাচর যেতে চায় না। তার ফ্যামিলিকে, তার ছেলের মধ্যে এসছে মানে বুঝতেই পারছেন, তার স্বামীকে সে দেখবে। তার স্বামীকে ডাকা হলো, তার মাকে ডাকা হলো, মানে ঠাকুমাকে, এই যে আমাদের বাচ্চার ছেলে ঠাকুমাকে ডাকা হলো, হ্যাঁ দিদিমাকে ডাকা হলো। সে এলো, সে তাকে দেখলো, দেখার পর সে কান্না কাটিয়েছে। আপনি মানে জিনিসটা বললে পরে মনে হবে আপনাদের যেন হচ্ছে পুরোপুরি মানে মন করা একটা গল্প, কিন্তু গল্প নয়, এটা গল্প নয়, আমার নিজের রিয়েল লাইফে আমার নিজের ঘটনা এটা। ঠিক আছে, লাস্টে যখন বাধ্য হয়ে আমরা ডাকতে বলছি ওনাকে যে আপনি এখন এখান থেকে চলে যান, আপনি নিজের ডেন্সিটিতে বা আপনি নিজের ডাইমেনশনে ফিরে যান। এখন এই জায়গাটা বা এই ডাইমেনশনটা আমরা আপনার জন্য নয়। এটা তো আমরা তো 4 ডাইমেনশনে থাকি, থার্ড ডাইমেনশন 4 ডাইমেনশনে আমরা আছি। এরপরে যে ডাইমেনশন গুলো আছে সেই ডাইমেনশনে তারা একটু কনভার্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি তো আমরা বলি মানুষ মারা তো যায় না, এটা সম্ভব না। আমাদের এই খোলসটা চেঞ্জ হয়, একটা ডাইমেনশন থেকে একটা ডাইমেনশন আমরা ডেন্সিটি থেকে ডেন্সিটিতে ব্যাক চলে যাই আমরা, বুঝলেন তো? তো এইরকমই সে তার জায়গায় আবার ফিরে গেছিল অনেক কষ্ট করে। তারপর তো প্রায় বলতে গেলে 15 থেকে 20 দিন সেটা অসুস্থই ছিল। বারবার দেখছে মা আসছে, আমাকে তো আবার বলা হলো, তার বাবা উল্টে আমাকে উল্টো পাল্টা বললো যে আপনি যখন জানেন আপনি কেন মিডিয়াম আছেন। কিন্তু বিশ্বাস করুন, আমার রিসেন্টলি একটা প্ল্যান চলেছে কয়েকদিন মানে মাস 3-4 হবে। আমি রুবি হসপিটালের ওখানে ওনার বাড়ি, নাম বলবো না, একদম নাম বলবো না, কারণ ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এখনো মাঝে মাঝে উনি আমাকে ফোন করেন। ওনার বাবার জন্য আমি প্ল্যানটা করেছিলাম, ঠিক আছে, পুরো নিয়ম নিষ্ঠা মেনেই ওনারা করেছে, মিথ্যে বলবো না এটা। আমি যা খরচা বলেছি ওনারা সেই খরচাটাই বের করেছে, সব ঠিক আছে মানছি, কোনো দিক থেকে ভুল নয়। কিন্তু যখন প্ল্যানচেটে বসবো, কথা হয়েছিল ওনার ছেলে বসবে,
আমি রেসপন্সিবিলিটি নিয়েছিলাম যে আমি প্ল্যানচেটের মিডিয়াম হয়ে থাকবো, কিছুতেই বসতে দিলেন না। এবং ওনার মিসেস যিনি আছেন 50-55 বছর বয়স, আমি বারণ করলাম যে ওনাকে বসতে না, আপনারা শুনুন জিনিসটাকে। উনিও কিন্তু সার্কেলে বসলো এবং প্ল্যানচেটে বসতে হয় বাবু হয়ে বসে, বা অনেক সময় যোগাসনে অনেক সময় বসে অনেকে, সেটা ঠিক আছে। পা ছেড়িয়ে বা পা ফাঁক করে বা পায়ে সাইড করে ওরম ভাবে বসতে নেই, ওরম ভাবে স্পিড আসে না। একটা জায়গায় একটা জিনিস দিয়ে যখন আপনি জিনিসটাকে আপনি করবেন বা জিনিসটাকে ক্রিয়া করবেন, যে কোনো ক্রিয়াই হোক, শুধু যে প্ল্যানচেট বলে না, যে কোনো ক্রিয়া হোক, আপনাকে তো সেটা প্রপার ভাবে করতে হবে। সেইভাবে হয়নি, আসেনি, এটা তো আমার দোষ নয়। আমি বারবার বলে দিয়েছিলাম, কেন উনি আবার ওনার মা আবার আমাকে বলছে কথাটা যে না, এবার আমার ছেলে যদি বসবে, যদি আমার ছেলে কিছু হয়ে যায় আমার বউ আমায় ছাড়বে না। এরকম ভাবে তো প্ল্যানচেট হয় না। আপনি টাকা দিয়ে দেওয়া মানেই বা অর্থ দিয়ে দেওয়া মানেই যে আপনার কাজ হয়ে যাবে কোনো কথা নয়। আপনাকে যেখানে তো প্রপার ভাবে করতে হবে জিনিসটাকে, তবে তো আপনার কাজটা হবে। ওটা কিন্তু আমার সাকসেস হয়নি। আমি তখন ওনাকে বলেছিলাম যে দাদা, আপনারা যে প্রথমবার আটকে গেলে, আপনাদেরও বলে দিই, যে কোনো প্ল্যানচেট প্রথমবার যদি আটকে যায়, দ্বিতীয়বার সেই স্পিরিটকে আর ডাকার কল করবেন না, আর তখন প্রচেষ্টা করবেন না। ওই একটা বাক্স বানালেই কি একটা বাক্স দিয়ে মানে অনেকগুলো একটা ব্রাঞ্চেট, মানে একটা ব্রাঞ্চেটে একটাই বাক্স, একটা বাক্স হয়ে যাওয়ার পরে বাক্স নয়, ওটা একটা বোর্ড। হ্যাঁ, সে যাই হোক, এবার হয়ে যাওয়ার পরে সেই বোর্ডটাকে আমরা কি করবো? বোর্ডটাকে দু উপায়ে ওটাকে ধ্বংস করতে হয়। একটা নয় ভেঙে ভোরবেলা মাটিতে পুঁতে দেবেন, আর নচেত আগুনে পুড়ে দেবেন, জলে ফেলতে দেবেন।